হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন এর যে টিজার ট্রেলারটি এসেছে সেটি নিয়ে কথা বলবো, সেটি কেমন লাগলো। তার আগে একটি ছোট্ট কথা বলে নিই। সেটি হলো, সাধারণত অনেক হলিউডের সিনেমা আসে যেগুলো নিয়ে খুব বেশি কথা বলা হয়ে ওঠে না, কারণ এত বেশি বাংলা সিনেমা এবং হিন্দি সিনেমার, সাউথ ইন্ডিয়ান সিনেমা, এগুলো এত বেশি আপডেট থাকে বা এত প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু রিলিজ হচ্ছে, তার রিভিউ থাকে। তো সেই সবের ভিড়ে হলিউড সিনেমা যখন আসে সেটা রিভিউ, কিন্তু অনেক সময় তার ট্রেলার বা টিজার এলে তার রিভিউ করা হয়ে ওঠে না। বা অনেক সময় অনেক হলিউড সিনেমা রিভিউও, যেগুলো আগে আমি কখনো হয়তো বা এমনি ফ্রি টাইমে বসে দেখেছি, সেগুলো অনেক সময় বলে হয়ে ওঠা না। আহ, তো এখন আমি চেষ্টা করছি হলিউড সিনেমারও টিজার বা ট্রেলার সবগুলো না হলেও বিশেষ কিছু যেগুলো বেশ আমার ইন্টারেস্টিং মনে হচ্ছে সেগুলো নিয়ে কথা বলতে। আহ, কারণ এখন একটুখানি বাংলা এবং হিন্দি সিনেমার যেহেতু আপডেট একটু মনে হয়েছে ঠিক আছে, ওগুলো একটু সাইড করে একটু পরে কখন বড় ভাবে কিছু এলে তখন বলা যাবে, কিন্তু এখন যেহেতু এই এক দুদিন যেহেতু একটু মনে হয়েছে যে একটা সময় পেয়েছি যে হলিউড সিনেমাগুলোকে নিয়েও কথা বলার, তো সেই জন্য করছি। তো এইবার বলি যে কেন, এইবার বলছি কিরম লাগলো এই টিজার ট্রেলারটা। আচ্ছা, ফাইনাল ডেস্টিনেশনের নতুন পার্ট আসলো কিন্তু অনেক বছর পর, প্রায় 14 বছর পর আবার নতুন ছবি এলো। তো ফাইনাল ডেস্টিনেশন যারা দেখেছেন তারা জানেন যে এই সিনেমাটার কি নিয়ে কি দেখায় এরা এই সিনেমার মাধ্যমে। আর মানে একটা, আমার ক্ষেত্রে এটা একটা চাইল্ডহুড ট্রমা। আমার ক্ষেত্রে নয়, যারা দেখেছে তাদের ক্ষেত্রে যেটা একটা চাইল্ডহুড ট্রমা, মানে একটা ট্রমার মধ্যে নিয়ে গেছিল আমাকে। এবং আমিও একটা সময় মানে অনেক কিছুতে, মানে এই সিনেমাটা দেখার পর থেকে না ভয় পেতে শুরু করতাম যে আমিও সেফ আছি কিনা। এবং এই সিনেমার যে মেইন যে মোটো, যে তুমি যেই হও যেখানেই থাকো যেভাবেই থাকো, ইউ আর নট সেফ, তুমি সেফ নও। তো তোমার সাথে যা কিছু হতে পারে, এইটা এই সিনেমার মেইন মোটো। এবং এটা সেম ভাবে এই যে নতুন যে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন এইখানেও দেখা যাচ্ছে। আচ্ছা, এবার টিজার ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে, খুব খুব নর্মাল জিনিস দেখাচ্ছে, কিন্তু যেভাবে দেখাচ্ছে সেটা খুবই একটা একটা বেদনা দেওয়ার মতো করে দেখাচ্ছে। এবং প্রথমে একটা ট্যাটু পার্লার থেকে শুরু হয়, এবং আস্তে আস্তে যেভাবে ঘটনাটা ঘটে, যে ওই ছেলেটার সাথে যেভাবে ছেলেটার নাকে পাখার সাথে ঘোড়া চেনটা যেভাবে লেগে যায়, এবং তারপর জাস্ট ট্রেলারটা, টিজারটা শেষই হয় একটা মৃত্যুর সাথে, এটুকু বোঝা যাচ্ছে। এবং প্লিজ আমি বলবো যে এই টিজার ট্রেলারটা একবার চেক করুন, তাহলে বুঝতে পারবেন যে যারা ফাইনাল ডেস্টিনেশনের আগের পার্টগুলো দেখেন যে তারা তো জানেন, অবভিয়াসলি তারা দেখেও নিয়েছেন। এবং যারা দেখেননি তারা প্লিজ আগের পার্টগুলো যদি না দেখে থাকেন তাহলে প্লিজ এই ট্রেলারটা একবার চেক করুন, দেখুন, বুঝতে পারবেন যে আবার ক্লিয়ার হয়ে যাবে যে এই সিনেমা কিরম হতে চলেছে। এবং একদম শেষে যে একটা লাইন, একটা ডায়লগ বলছে ইংলিশে, সেটা বাংলায় বললে অনেকটা এরকম হয় যে আহ, মৃত্যু এই পরিবার যেন গিফট হিসাবে পেয়েছিল। এটা শুনতে বেশ ভালো লাগে, মানে শুনতে ভালো লাগা থেকে বেশ অদ্ভুত লাগে, আর কেমন একটা একটা চিলিং এক্সপিরিয়েন্স দেয়। এবং ছবিটায় যে আরো কিছু দেখাবে এটুকু তো শিওর, খুব একটা ছোট টিজার। এবং সবচেয়ে ভালো বিষয় হলো যে এই সমস্ত যে অদ্ভুত মৃত্যুগুলোকে খুব বেশি রিভিল করে দেয়নি, একটা জিনিস দেখিয়েছে সেটাই যথেষ্ট, তারপর সিনেমাতে তো হবে। এবং যারা এই ধরনের ছবি দেখতে পছন্দ করেন প্লিজ একবার চেক করবেন, বা পারলে যদি আগের পার্টগুলো না দেখে থাকেন প্লিজ ওইগুলোও দেখবেন। অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে, সেগুলো নিয়ে না আর না হয় নাই বললাম। কোথায় অ্যাভেলেবেল আছে না আছে, ফ্রিতেও আছে, ফ্রিতেও পেয়ে যাবেন যারা পাওয়ার, এবং ওটিটিতে তো আছে। আর এবং
কিন্তু হ্যাঁ, যেটা বলছিলাম যে যেটা দেখিয়েছে সেটাই, মানে যারা এরকম জিনিস আগে দেখেনি তারা মানে তার নিজের মুখে, নাকে, চোখে হাত দিয়ে দেবেন যে ওরে বাবা আমি এটা দেখতে পাচ্ছি না। মানে এত যন্ত্রণা, এরকম অদ্ভুত ভাবে একটা ছোট ঘটনা থেকে এরকম একটা বড় জায়গায় চলে গেল এবং শেষ পর্যন্ত জাস্ট মৃত্যু। সেটা সেটাই এই ছবিটার যে মেন মোটোটার প্লাস পয়েন্ট। তো কিন্তু এই ছবিটার একটা ব্যাপার আছে যে এই সিনেমাটা যখন রিলিজ হচ্ছে, মে মাসে রিলিজ হচ্ছে, সেই সময় কিন্তু হলিউডেরও অনেকগুলো বড় বড় ছবি রিলিজ হচ্ছে, মানে মিশন ইম্পসিবল এর মতো একটা হিট ফ্র্যাঞ্চাইজ রিলিজ হচ্ছে এবং ওই ছবিটা নিয়ে কিন্তু খুব হাইপ আছে। এর আগের পার্টটা যেহেতু মিশন ইম্পসিবল খুব ভালো হয়েছিল, তো ওটা একটা কম্পিটিশন তো আছে, যেহেতু ফাইনাল ডেস্টিনেশন এর আগের পার্টটা অনেক আগে এসেছিল। তো এখন যারা দেখবেন তারা অনেকে আছেন নতুন, নিউ অডিয়েন্স। তো কন্টেন্টটা যদি ভালো হয় তাহলে একদম টক্কর হবে, না হলে দেখা যাক। দেখি মে মাসে রিলিজ হলে কিরম লাগে। আমার তো মনে হচ্ছে বেশ ভালো কিছু হবে, দেখা যাক। এই ছিল আমার রিয়াকশন টিজার ট্রেলারটা। আপনাদের কি মতামত? যদি এই টিজার ট্রেলারটি দেখে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।